হ্যালো হ্যালো সবাইকে। এখন কটা বাজে? 6:30। রাতের ডিনার করব আমি। রাতের ডিনারে আজকে করছি ছোলে। এই যে কাবলি ছোলা, কাবলি ছোলা আলু দিয়ে করব, আর সঙ্গে কয়েক টুকরো মাংস দেব, তাহলে টেস্টটা খুব ভালো হয়, খেতেও সুন্দর হয়। নিরামিষ তো হয়, মানে খেতেও সুন্দর হয় আর ভালো হয়। আর এই যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমি যা যা মশলা লাগে ওইভাবে দিয়ে আমি কেমন করে করছি সেটা তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে? তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ফোনটা কেন ঘোলা ঘোলা লাগছে বুঝতে পারছি না। ঠিক আছে, চলো এটা আগে প্রেসারে সেদ্ধ করি, তারপরে এগুলো কেটেছি। আদা দেব, রসুন দেব, মাংসগুলোকে টুকরো টুকরো করে অল্প মাংস দেব। এটা কত আছে বলো তো? 150 গ্রাম মতন আছে, ছোলেটা 150 মতন আছে। ঠিক আছে, চলো তাহলে আমি আজকে সন্ধেবেলা তোমাদের সঙ্গে আবার একটু সময় কাটাতে গল্প করতে এলাম। আমি সুজাতা, তোমাদের বন্ধু। ঠিক আছে, আমি এগুলো করি, সেদ্ধ টেদ্ধ করি, তারপরে যখন করব তখন আবার তোমাদের সঙ্গে আসবো। ঠিক আছে, এখন তাহলে একটু ঠিকঠাক করে নিই। দেখো, এখানে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এই যে মাংসতে নুন হলুদ দিয়ে রেখেছি, ঠিক আছে। আর এখানে লেবু, তোমাদেরকে আগের তো দেখালাম, লেবু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে আদা আর আলু। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, এবারে প্রথমে আদাটা দেব। আমি মাংস দিয়ে করছি, ঠিক আছে। আদা দিয়েছি, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এইটা আওয়াজ হচ্ছে আমার গ্যাসে, ফটফট 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 কি আওয়াজ হচ্ছে। এই পেঁয়াজ কুচিটা দিয়েছি, এইবারে দেবো টমেটো। টমেটো দেওয়ার পরে আমি ছোলে আর আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো আর একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। আমি যেমনভাবে করি আমি ওইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা কেমন করো আমাকে বলবে। যখন আমি মাংস দিয়ে করি তখন ওইভাবে করি। এইভাবে দেবো, এই যে আলুটা আছে, আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে হলুদটা দিচ্ছি, হলুদ। এইবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এই দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব গরম রান্না করে। এইবারে দেবো এই যে মাংসটা, এই মাংসর মধ্যে দেখো লেবুটা দিয়ে দিচ্ছি।
লেবু দিচ্ছি, বলি টকটাও হবে আর মাংসের গন্ধটা থাকবে না, ঠিক আছে? ওই জন্য লেবুটা দিয়ে নিই। তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। চলো এইভাবে মাংসটা দিয়ে দেবো। নাড় দিয়ে ধান ছেড়ে পড়ে যাবে। আর এইখানে গরম জলটা আমি করে রেখেছি, কিন্তু আগে থেকে করে রেখেছি গরম জলটা। এবারে লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দেখো গোলমরিচের গুঁড়ো দেখতে পাচ্ছ, বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না। গোলমরিচের গুঁড়ো দিলাম। সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা তোমরা যদি খেয়েছো তাহলে তো জানো, আর যদি না খেয়েছো তাহলে একবার করে দেখো, খুব সুন্দর হয় রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুব সুন্দর হয়। আমি কিন্তু দিচ্ছি গরম জলটাই দিচ্ছি, ঠান্ডা জল দেবো না। ঠান্ডা জল দিলে ছোলাগুলো শক্ত হয়ে যাবে। এইবারে দেবো এই ছোলাগুলো। এবারে ধনে গুঁড়ো দিচ্ছি, ছোলেটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াবো না, নাড়ালে না ছোলেগুলো শক্ত হয়ে যাবে। কাঁচা মশলা কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। গরম জল সবসময় বলছি গরম জল, ঠিক আছে? গরম জল দিলে জিনিসটা খেতেও সুন্দর হয় আর তোমার ছোলেটা শক্ত হয়ে যাবে না। এই দেখো এই ফুটছে যখন, তখনই দেবো কসুরি মেথি, গুঁড়ো করা থাকে, এটা দিয়ে দিলাম। এবারে চলো একটু ফুটতে থাকে। দেখো এটা হয়ে গেছে, দেখেছো? দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এইবারে উপর থেকে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে দেবো। মাংস তো হয়েই গেছে, এবারে নামাবো। চলো আমি নামাই। দেখো তরকারিটা করে নিয়ে এসেছি, দেখেছো? খুব সুন্দর হয়, তোমরা এইভাবে করো। আমি রান্না করছিলাম না, পুরো ঘাম ঝরছে পুরো।
তোমরা এইভাবে করে খেও। আমি করি, রুটি, লুচি, পরোটা দারুণ হয়। অল্প মাংস দিয়ে, বোনলেস মাংসটা দেবে, খুব সুন্দর হয়। তাহলে আমার বন্ধুদেরকে দেখিয়ে দিলাম, আমার বন্ধুরা করে খাবে, আমাকে কমেন্ট করে জানাবে, পছন্দ হলে লাইক দেবে, সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, এত কিছু করবে। করবে তো? যদি ভালো লাগে করে খেও, খুব সুন্দর হয়, জানো তো, খুব সুন্দর হয়। তাহলে আজকে টাটা করি, অন্য আরেক দিন আসবো আরেকটা রেসিপি নিয়ে। তাহলে আজকে টাটা, চললাম। তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে।